আলু পনির রসা বানাচ্ছি। সেটাতে লাগবে তোমার যে পনির কেটে রেখেছি, এই যে আলু কেটে রেখেছি, তেলটা গরম করে নিয়েছি। এবার পনিরটা কেটে রাখা পনিরটা ভেজে নেব। এই যে পনিরটা ভাজা করে নিয়েছি, দেখছো ওকে সুন্দর করে ভাজা করেছি, লাল লাল করে ভাজা করেছি। পনির ভাজা করে যে তেলটা রয়েছে সেটার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। টমেটোটা যে কেটে রেখেছি দেখো, টমেটোটা দিয়ে দেবো। আর এই যে দেখো এর মধ্যে দেখো আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, এটা আমি পেস্ট করে নিয়েছি। টমেটোটা এই যে একটু ভাজা ভাজা করে নিয়েছি, এখন পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে একটু করব, ভালো করে ভাজা ভাজা করে পরিমাণ মতন হলুদ দেব, পরিমাণ মতো লবণ দেব, সামান্য একটু চিনি দিয়ে দেব। আর দেব কটা মটরশুঁটি। সব একসাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলাটা কষিয়ে এই তেল ছেড়ে দিয়েছে, তারপরে আলুটা দিয়ে দেব। আলুটা আমি একটুখানি গরম জলে ভাপ দিয়ে নিয়েছি, যেহেতু তোমাদের দাদাভাইয়ের সুগার, এর জন্য কাঁচা আলুটা দিই না। এই যে ভেজে রাখা পনিরটা এটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে ফুটুক। জলটা একটু শুকিয়ে গেলে, এই যে দেখো বন্ধুরা জল শুকিয়ে গেছে, হয়ে গেছে। এবার একটু পনির মশলা দিয়ে দেবো। এই যে পনির মশলাটা দেখো, অল্প একটু দেবো, দিয়ে নাড়াচাড়া করে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। এই দেখো ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করেছি। এবার নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে। এটা হলো আলু পনির রসা। তোমরা খেয়ে বলবে কিন্তু বন্ধুরা কেমন হয়েছে। সবাই বাড়িতে করে খেও। আজকে যেহেতু আমার নিরামিষ, সেজন্য আমার পনির এনেছে। তাহলে রাখলাম বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও কিন্তু কেমন হয়েছে।